গৌরী ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর রতন যে হৃদয় মাঝে ধারণ করতে পেরেছে তার সঙ্গে আর কিসের সঙ্গে তুলনা হবে। এহ জগতে গৌরকে যিনি ভালোবাসেন, কৃষ্ণকে যিনি ভালোবাসেন, তিনিই তো একমাত্র মানুষ, তিনিই তো ভক্ত। তিনি যেমন করে পাঠিয়েছেন আমাদের। আস্তে মা, কথা বলছো কেন? কি হয়েছে? আমি কি বলছি সেটা শোনো। আমাদের যেমন করে তিনি পাঠিয়েছেন 16 আনা পরিপূর্ণভাবে, কিন্তু আমরা সেই 16 আনা পরিপূর্ণভাবে নিয়ে যেতে পারব? কারণ আমরা তো ঋণী হয়ে যাচ্ছি। কিসের জন্য? এই মায়ার সংসার ভগবান পাঠিয়ে দিয়েছে, আমরা সং সেজেই বসে থাকলাম, সার বস্তুকে চিনতে পারলাম না। এটাই হচ্ছে কীর্তন। যে সার বস্তুকে চিনেছে, যেমনভাবে তিনি এসেছেন, আবার যাওয়ার পথটা তিনি সেইভাবে পরিষ্কার করে যেতে পারলে আবার আসবে ফিরে সেইভাবে। কিন্তু আমার মতো অধম আবার কি আসতে পারবো মানুষকুলে? একটু ইয়ে দিয়ে দাও, রিভাবটা দাও। আবার কি আসতে পারবো? মনে হয় না। হরে কৃষ্ণ। আসতে হবেই, যে যাবে আসবেই। কারণ দুর্লভ মানস দেহাং দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, কিন্তু দুর্লভ জনম নিয়ে নয়। হয়তো যে ভাগ্যবান, যিনি কৃষ্ণ ভজন করে গিয়েছে, ভগবান কৃপা করে হয়তো তাকে আবার মানুষ কোলে পাঠাতে পারে। আর আমার মতো ব্যক্তি হয়তো কুকুর হয়ে গেলাম, বিড়াল হয়ে গেলাম, শিয়াল হয়ে গেলাম, তাই না? তার গৌর প্রিয় ভক্ত কি বলছে জানো? গৌর রতন করিব ধারণ, গৌর রতন করি যত, আমি রাগিব হিয়ার মাঝে। গৌরী ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর বরণ করজনা, গোড়া গোড়া লিখব গাই রে। আমি গৌর বরণ করজনা, গোড়া গোড়া লিখব গাই। আমি জাতি কুলে মূল পানিয়া ভাসাবো গঙ্গায়। আমি জাতি কুলে মূল পানিয়া ভাসাবো গঙ্গায়। তোরা অমন করে দেখেছিস কিশোর, তোরা অমন করে দেখেছিস কিশোর। বলছে আমার দিকে তাকিও না, লোচন দাস বলছে আমার দিকে তাকিও না। আমার দিকে তাকালে আমার মতো তুমিও হয়ে যাবে। আমি যেমন গৌর গৌর বলে কাঁদছি, তোমাকেও বসে বসে কাঁদতে হবে। তাই বলেন তোমার অমন করে দেখেছিস কিশোর। গোড়া রূপে আমার সকলে গেল ভেসে, আমার সকলে গেল ভেসে। লোচন বলে কৌতূহল
আমি দেখব বসে লোচন বলে কৌতূহলে দেখব বসে দেখব কারা এলো কারা গেল। অনেকেই তো আছে প্রথমে কৃষ্ণ ভজন দেখায়, খুব ভালো গুরুর কাছে মন্ত্র নিয়েছে, তাই না, কত ভক্তি, কিন্তু আস্তে আস্তে যত দিন চলে যায় সেই ভক্তিটা নষ্ট হয়ে যায়। কারণ তখন তার লালসা জন্মায়, কিসের পরে আসক্তি জন্মায়, যে ওখানে কীর্তনে গেলে আমি দুটো পয়সা পাবো, আমি একটু ঠাকুর সেবা করতে গেলে আমি একটু ঠাকুরকে আরতি করব, দুটো পয়সা পাবো, মহন্তের সৃষ্টি হয়ে যায়। এতে তো কৃষ্ণ প্রেম জন্মায় না, গৌর প্রেম জন্মাবে না। গৌরকে ভালোবাসতে গেলে ওসব ছেড়ে দাও, একটা ছোট্ট নির্জন কোণ বেছে নাও, সেখানে বসে গৌরের কাছে প্রার্থনা করো, হে গোবিন্দ, আজকে আমি তোমার কাছে কিছু চাইব না, আজকে শুধু নিবেদন করে রাখছি। আমি সেই দিন চাইব যেদিন আমার খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, সেই দিন তুমি আমাকে একটু তোমার চরণের পাশে একটু জায়গা করে দিও, আমি সেই দিন যেন তোমার চরণ সেবা করতে পারি। তারপরে যদি তোমার মনে ইচ্ছা হয় আবার মানুষ করে ধরাধামে পাঠাবে, সেই দিন তুমি একটু কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠিও, আমি মায়ের কোলে বসে বসে আবার এরকম সাধু সঙ্গ করতে পারি। কারণ জায়গার তো অভাব নেই বাবা, পৃথিবীতে কত জায়গা আছে, সমুদ্র, বিল, খাল, নর্দমা, সেখানে তুমি আমাকে পাঠিও না। তাই বলে আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাতি ধরে পার করে নিও আমায় দয়াল, হাতি ধরে পার করে নিও আমায়। নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি হাতি ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাতি ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি, রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে কে তোরা বেহাই, হাতি ধরে পার করে নিও আমায় দয়াল, হাতি ধরে পার করে নিও আমায়।
হাতে ধরে পার করে নিও গো আমায়, দয়ার হাতে ধরে পার করে নিও গো আমায়। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা আত্মীয় স্বজন যেই থাকুক না কেন হরিবল, শেষের দিনে যেই ডাক চলে আসবে, তুমি কি করলে, পাস করলে কি ফেল করলে দেখা নেই, তোমাকে যেতেই হবে। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ভক্তগণে ওই চরণে, ভক্তগণে ওই চরণে ঠাই যেন পায়, হাতে ধরে পার করে নিও গো আমায়, দয়ার হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমায়, দয়ার হাতে ধরে, হাতে ধরে, হাতে ধরে পার করে নিও গো আমায়। আমাদের এখানে সত্যদা গান শুনে খুব ভালো লাগবে। টাইমের খুব সীমিত, আমাকে 5টা ট্রেন ধরে যেতে হবে, কারণ ওই সেখানে আরো লোকের ব্যাপার আছে, জিরাগঞ্জ অশ্বরকালীন গান আছে, হ্যাঁ জয়নিকায় সত্যদা গান, তারপরে আমি একটা গাবো। এটা না কেমন কথা হয় বলেন তো? আমার একেতে লজ্জা লাগে, তাতে জামাই বাড়ি, তাই কোনোদিন গান হয়? এটা দেবো? ও ঠিক আছে, না ঠিক আছে। তবে যা জানি একখানা করি। ওড়িয়া বুঝি মন্তরে মিনতি করি, ও
পুজি মন্তরে মিনতি করি একবার হরিবালা মন বদনে বদনে মধুরী হরি নাম সঙ্গের সম্বল দেখ না নিদানি এই হরি নাম সঙ্গের সম্বল দেখ না নিদানি।